বুধবার ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এই ম্যাচটি হতে যাচ্ছে লাল সবুজের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর মঞ্চ। আর সেই উপলক্ষেই জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাব্রেরা সাজিয়েছেন এক সম্ভাবনাময় ও শক্তিশালী একাদশ। সবচেয়ে বড় চমক হতে পারে লেফট উইংয়ে প্রথমবারের মতো জাতীয় দলের ডাক পেয়েছেন ইতালির চতুর্থ বিভাগের ক্লাব থেকে উঠে আসা বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম। এই ম্যাচেই হতে পারে তার অভিষেক। ডান দিকে দেখা যেতে পারে রাকিব হোসেনকে, তবে আলামিন ফিট থাকলে তিনি নাম্বার 9-এ শুরু করতে পারেন। সেক্ষেত্রে রাকিব আবার ফিরে যেতে পারেন তার চেনা রাইট উইংয়ে, আর আলামিনকে বিশ্রামে রাখলে রাইট উইংয়ে দেখা যেতে পারে ইমন শাহরিয়ারকে। মিডফিল্ডেই হচ্ছে সবচেয়ে জমজমাট লড়াই। দলে যোগ দিয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগ অভিজ্ঞ হামজা চৌধুরী, যার সঙ্গে মিডে দেখা যেতে পারে অধিনায়ক জামাল ভুঁইয়া এবং তরুণ হৃদয় হোসেনকে। হামজা, জামাল, হৃদয় এই ত্রয়ীকে নিয়েই গড়া হতে পারে শক্তিশালী মধ্যমাঠ। পাশাপাশি আক্রমণাত্মক মিডফিল্ডে খেলতে পারেন শেখ মোরসালিন। ডিফেন্সেও রয়েছে বেশ কিছু পরীক্ষিত মুখ। রাইট ব্যাকে দেখা যেতে পারে তাজউদ্দিনকে, যিনি জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় থাকা সাদউদ্দিনের ছোট ভাই। সেন্টার ব্যাকে তারেক কাজী ও তপু বর্মন থাকবেন বলেই ধারণা। লেফট ব্যাকে থাকতে পারেন ইসা ফয়সাল, তবে সেখানেও অভিজ্ঞ সাদউদ্দিনকে দেখা যেতে পারে। এদিকে গোলবার সামলাবেন আবাহনীর ভরসা মিতুল মার্মা। বুধবার সন্ধ্যা 7টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। জয় দিয়ে আত্মবিশ্বাসের রসদ জোগাতে প্রস্তুত লাল সবুজরা। নীরব দাস, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।